শেষ দিনের বেচাকেনা চলছে রাজধানীর কুরবানির পশুর হাটে। পশুর হাট থেকে বেচাকেনার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন পশু কেনা বেচা কেমন চলছে, দরদাম কেমন দেখছেন? উজ্জ্বল হাফিজ, দরদাম যদি বলি আজকে তুলনামূলক কম। যে গরুগুলো গতকালকে যে দরে বিক্রি হয়েছিল তার চেয়ে আজ 15 থেকে 20 হাজার কিংবা এইরকম দরে ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা, কারণ আজই শেষ দিন। আজই যা গরু নিয়ে এসেছিলেন, যতগুলো বিক্রি হয়েছে, এগুলো শেষ করে তারা আজকেই ঘরে ফিরে যাবেন। তো ন্যূনতম দাম রেখেই অথবা লাভটা রেখেই তারা ছেড়ে দিচ্ছেন। আমি যদি বলি যে এখানে এই হাটে রয়েছে কমলাপুর, এই হাটটি মূলত খিলগাঁও, শাহজাহানপুর রেলওয়ে মাঠ, এবং এই মাঠে দেখছেন যে এই গরুগুলো সিরাজগঞ্জ সহ পাবনা অথবা ফরিদপুর বিভিন্ন অঞ্চল থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এই গরুগুলো যেখানে 6 থেকে 7 মণ বা 8 মণ ওজনের গরু, যেগুলোর দাম বিক্রেতারা চাচ্ছেন 1,80,85, কিন্তু গতকালকেও যেখানে 1,60,000 দরে এই গরুগুলো বিক্রি হয়েছিল, এখন কিন্তু ক্রেতারা কিন্তু 40 বা 45-এর বেশি আর দামই বলছেন না, অর্থাৎ দাম গতকালের চেয়ে দাম কম বলছেন। এই কারণে ক্রেতারাও হতাশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক গরু বিক্রি হয়েছে এই মাঠটাতে, এখনো অনেক ক্রেতা রয়েছেন। অনেকে আসছেন এই মানিকনগর কিংবা এই যে শান্তিনগর, মালিবাগ, মৌচাকে এলাকার মানুষ। কিন্তু যত মানুষই আসুক, আমরা যে চিত্রটি দেখলাম, এখানে কিন্তু গরুর চাইতে ক্রেতার সংখ্যা কম, অর্থাৎ কোরবানি পশু অনেক ক্ষেত্রেই অনেকেই শেষ মুহূর্তে বিক্রি না করেই তাদেরকে হয়তো চলে যেতে হবে। ক্রেতা রয়েছেন, এখন পর্যন্ত দরদাম করছেন। অনেকেই মূলত গতকাল এবং পরশু বেশিরভাগ গরু বিক্রি হয়েছে। বলছিলেন এখানকার যারা হাসিলের দায়িত্বে রয়েছেন, তারা বলছিলেন যে প্রায় 60 থেকে 70% গরু গতকালই বিক্রি হয়েছে। এখন যে গরুগুলো রয়েছে, এই গরুগুলো তারা ন্যূনতম দাম রেখে তারা ছেড়ে দিতে চান, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্রেতার সংখ্যা কম। এখানে শাহিওয়াল জাতের বেশিরভাগ গরু রয়েছে, শাহিওয়াল ক্রস এবং দেশি গরু রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ কম দামের যেসব গরু, বিশেষ করে 4 মণ কিংবা 5 মণের গরু। এখানে এই হাটে এই 1,90,000 থেকে 1 লাখ বা 1,10,000 টাকা দরে কিন্তু এই 4-5 মণের গরুগুলো বিক্রি হচ্ছে। 6 থেকে 7 মণ ওজনের গরু প্রায় 1,30,000-1,40,000 টাকা দরে কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। শেষ মুহূর্তের জন্য অনেকে অপেক্ষা করেন যেন শেষ মুহূর্তে দাম কমবে, এই সুযোগে থাকেন, কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে শেষ মুহূর্তে আসছেন। এবং শেষে এখানে কিন্তু ছাগলও বিক্রি হচ্ছে, কেউ ছাগল কিনছেন, কেউ গরু কিনছেন। বিক্রেতারা বলছেন যে যেহেতু পশু খাদ্যের দাম বেশি, সে তুলনায় যে দারে এখন বিক্রি হচ্ছে সেটির মূল্যে তাদের লস হবে। তো সবকিছু মিলিয়ে এখনও কেনাবেচা চলছে, রাতভর চলবে। এই ছিল উজ্জ্বল হাফিজ এই খিলগাঁও পশুর হাটের খবরাখবর। হাসিফ বিল্লাহ জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে শেষ দিনে বেচাকেনায় জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর বাইরেও দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। আরও খবর জানাতে সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ এবং রাজশাহী থেকে রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছে শুভর কাছে। শুভ, জানাবেন সিলেটে শেষ দিনে হাটে ক্রেতা সমাগম কেমন? উজ্জ্বল, আর মাত্র কয়েক ঘন্টার কিন্তু অপেক্ষা, তারপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ঈদুল আজহা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির পশু কিনতে এই মুহূর্তে ভিড় বাড়ছে সিলেটে। যদিও গতকালকের চিত্র ছিল একটু ভিন্ন, সিলেটে পশুর সংখ্যা অনেক বেশি থাকলেও এখানে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম ছিল, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু ক্রেতাদের আনাগোনা বাড়ছে। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, সেক্ষেত্রে বলতে হয় সিলেট মহানগরীতে মোট কিন্তু 60টি পশুর হাট রয়েছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সিলেট কাজীর বাজার, এটি ঐতিহ্যবাহী একটি বাজার, সেটি স্থায়ী পশুর হাট হিসেবে বিবেচিত হচ্ছে। এবং এর পাশাপাশি অস্থায়ী হাট রয়েছে সিলেটের পাঠানটোলা, সিলেটের তেমুকি, মীরাবাজার সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু অস্থায়ী হাট রয়েছে। এবং বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে সেগুলিতে কিন্তু আরও 60টি হাট রয়েছে। অর্থাৎ মোট যদি আমি বলি তাহলে কিন্তু বলতে হয় যে 66টি পশুর হাট কিন্তু এই
মুহূর্তে আমরা সিলেটে দেখতে পাচ্ছি। এবং আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু সিলেটে 12,000-এরও বেশি খামারি কিন্তু রয়েছেন। এবং সিলেটে কুরবানির যে চাহিদা সেই চাহিদা হচ্ছে 1,03,918টি পশু কুরবানির যে চাহিদা রয়েছে। কিন্তু তার বিপরীতে যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রায় 4,000 বেশি পশুর আমদানি রয়েছে বা প্রাপ্যতা রয়েছে। কিন্তু আমরা আজকেও যেমনটি দেখেছি, কিছুক্ষণ আগে এখানে যখন আসি তখন কিন্তু দেখেছি যে পশুর হাটে কিন্তু প্রতিনিয়ত গাড়িগুলো ঢুকছে, অর্থাৎ পশুর যে চালান বা সরবরাহের কিন্তু কোনো ঘাটতি নেই। তবে ক্রেতা সমাগম তার থেকে কিছুটা কম রয়েছে। এবার আমি একটু আপনাকে জানাতে চাই দাম নিয়ে যে প্রতিক্রিয়া রয়েছে এখানকার, বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন তাদের দামের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেমনটি পেয়েছি তারা বলছেন আসলে ক্রেতা সমাগম কম থাকলেও এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু দামের ক্ষেত্রে তারা ছাড় দিতে নারাজ। আবার কিছু কিছু ক্রেতা বলছেন যে না, ন্যায্য দামেই তারা আসলে গরু কিনতে পারছেন। এবং আমি যদি বলি শুধু এই যে পশু কুরবানির হাটে গরুর চাহিদা নয়, পাশাপাশি খাসির চাহিদাও কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের পশুর হাট থেকে সর্বশেষ। এবারে জানবো রাজশাহীর পরিস্থিতি। রাকিব জানাবেন, খামারিরা বেচা কিনা নিয়ে কি বলছেন? উজ্জ্বল, আমরা বেশ সন্তুষ্টির চিত্রই দেখতে পেয়েছি রাজশাহীর সিটি হাট এলাকায়। কেননা এই যে রাত পোহালেই যে কোরবানির ঈদ এবং আজকে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে পশু এসেছিল সিটি হাটে এবং কানায় কানায় পূর্ণ ছিল। সে অবস্থায় ছোট গরু, মাঝারি গরু, বড় গরু প্রত্যেকটি আকারেরই আসলে গরু ছিল এবং গরুর যে বেচাকেনা সেটি আসলে দিন শেষে ব্যাপারীরা বেশ স্বস্তি নিয়ে গেছে। এবং গেল 2 থেকে 3 হাটের তুলনায় গরু প্রতি 5 থেকে 7,000, ছোট এবং বড় গরুতে কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত আসলে কিন্তু দাম অতিরিক্ত পেয়েছেন ব্যাপারীরা বলছেন। এবং এর পেছনে যে কারণটি সেটি হচ্ছে যে আসলে শেষ দিনের ক্রেতা সংখ্যা সবচেয়ে বেশি থাকা এবং এই বেশি ক্রেতার তুলনায় আসলে যে পরিমাণ গরু ছিল তাতে আসলে দর কষাকষি হয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে গরু কিনেছেন। এবং আরেকটি জিনিস আপনাকে উজ্জ্বল বলে রাখি যে এখানে যেই ক্রেতারা আসেন তার অধিকাংশই হচ্ছে আসলে প্রায় 90% আসলে শহুরে ক্রেতা। এবং এই শহুরে ক্রেতা যারা এসেছেন তারা দিন শেষে আসলে অন্যদের মতো আসলে গরুর যে দরদাম সেটির ক্ষেত্রে আসলে গুরুত্ব দেন। গরুর কোনটা দেখতে আসলে অনেক বেশি স্বাস্থ্যবান, সৌন্দর্যের দিক থেকে এবং রঙের দিক থেকে আসলে গুরুত্বটা দিয়ে থাকেন, যার কারণে এই যে দাম প্রাপ্তি সেটি আসলে ব্যাপারীরা পেয়েছেন। তবে এখনও আমরা হাটে লক্ষ্য করছি যে যারা কিনতে আসছেন তারা বেশ দর কষাকষি করছেন এবং এই শেষ মুহূর্তে কিন্তু যেই পরিমাণ আসলে সারাদিন ব্যাপী আসলে লাভের অঙ্কটা দেখা গেছে, শেষ মুহূর্তে কিন্তু সেই রকম না করে ব্যাপারীরা বলছেন যে 5 থেকে 7,000 টাকা বা তারও কম আসলে যদি তারা লাভ পাচ্ছেন তাহলে তারা ছেড়ে দিচ্ছেন। কেননা এরপরে যেই দামে আসলে গরুটি বিক্রির প্রত্যাশা তারা করছেন পরবর্তী হাটগুলোতে সেই সুযোগটি আসলে কম। এবং এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি যে আসলে গরুর যে বেচাকেনা সেটি নিয়ে বেশ সন্তুষ্টি আছে ব্যাপারীদের মাঝে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সবশেষ খবর। রাজশাহী সিলেট থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।